কি মা, তোমার বাঁ হাতের শাখা কোথায় গেল? তুমি এ স্ত্রী মেয়ে, শাখা ছাড়া? শাখাটা আসলে অ্যাক্সিডেন্টের সময় বেড়ে গেছে। সে কি, শাখা বেড়ে গেছে? বিয়ের 1 সপ্তাহ যেতে না যেতে শাখা বেড়ে গেল? শাখা বেড়ে যাওয়া মানে তো স্বামীর চরম অমঙ্গল। ম্যাডাম আমাকে একটা ফোন করতে দিন। আমার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে, বাড়িতে একটা খবর দিতেই হবে। নিশ্চয়ই ফোন করবেন, কিন্তু তার আগে এই ফর্মটা যত তাড়াতাড়ি সম্ভব ফিল আপ করে জমা দিন, আর সঙ্গে 1010 টাকা। এই মুহূর্তে ওনার ওষুধের যা খরচ সেটা দিতে হবে, আর আমরা ওনার জন্য একটা বেড অ্যারেঞ্জ করছি। ও গণেশ দাদা, এখন আমি কি করি বলো তো? আমার কাছে তো 100-200 টাকার বেশি নেই। কিন্তু টাকা ছাড়া তো কোনো ট্রিটমেন্ট শুরু করা সম্ভব নয়। 1 মিনিট, এই নিন, এটা দিয়ে 10,000 টাকা হয়ে যাবে। কিন্তু এটা দিয়ে তো দয়া করে এটা নিন ম্যাডাম, দয়া করে এটা নিয়ে আমার স্বামীর চিকিৎসাটা শুরু করুন। তারপর আমার বাড়ির লোক এসে গেলে আপনাদের সব টাকা মিটিয়ে দেবে। দয়া করে এটা নিন। আপনার এই ছোট বোনটা বিপদে পড়েছে ভেবে একটু সাহায্য করুন ম্যাডাম, একটু সাহায্য করুন। ঠিক আছে, আপনি ফর্মটা সাইন করুন, আমি দেখছি। ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ। প্রচন্ড ভয় করছে আমার, প্রচন্ড ভয় করছে। পেটের মধ্যে হাত পাগুলো সেদিয়ে যাচ্ছে গো। চুরি ডাকাতি রাহাজানি এইগুলো তবু মানা যায়, কিন্তু তা বলে খুন, ওরে বাবা খুন! বারবার খুন 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 কেন কানের কাছে বলছো বলো দেখি? আশ্চর্য, আমিও তো এটা প্রথম করলাম নাকি? আবার ষড়যন্ত্র করে নিজের ভাইপোকে খুব আমার কি ভয় করছে না? দেখো দেখো, এই শোনো বাবা, এই বুকটা কিরকম ডিপ ডিপ করছে। শোনো না, বলো। হ্যাঁ আচ্ছা, এরকম যদি হয় যে কি হয়, ক্রিস যদি বেঁচে যায় না, কত বড় বড় অ্যাক্সিডেন্ট হয় খবরের কাগজে, দেখো না, এই টিভিতে, তারপরে তাও তো বেঁচে যায়। বলো, অ্যাক্সিডেন্ট হলো তোমার কি সুবিধে? এখানে অ্যাক্সিডেন্ট 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 করছো? হ্যাঁ, মাথাটা কি খারাপ হয়ে গেছে তোমার? বেঁচে বাড়ি ফিরে এলে বুঝতে পারছো কি হবে? আমারও যে হিসেবের 15 লাখ টাকার গলমিল, সেটা বাড়ি শুদ্ধ সবাই মিলে আবার জানতে চাইবে কোথায় কি গেড়িয়েছি আমি। হ্যাঁ, ভাবতে পারছো? আর যদি নিচে ঘুরতে সাপ বেরিয়ে পড়ে, হ্যাঁ, সবাই যদি জানতে পারে যে কিসের এই অ্যাক্সিডেন্টটার পেছনে, খুনের পেছনে আমি আছি, ওরে বাবা, ওরে বাবা, বুঝতে পারছো তাহলে কি হবে? হ্যাঁ, সারা জীবন এই সাদা থান পরে থাকতে হবে, নিরামিষ খেতে হবে, সেটা ভালো হবে তোমার? সব অলক্ষণে কথা বলছো, আমার ভালো লাগে না। শোনো না, এই অ্যাক্সিডেন্টের খবরটা এখনো বাড়িতে আসছে না তো? হ্যাঁ, কি গো, তাহলে কি হলো? তাহলে কি রাতাও শেষ? আমি কি করে জানবো? আমি কি করে জানবো? তুমি যেখানে দাঁড়িয়ে আছো আমিও সেখানেই দাঁড়িয়ে আছি। অ্যাক্সিডেন্টটা হয়েছে এইটুকুনি শুনেছি। ঠিক আছে ঠিক আছে, অ্যাক্সিডেন্টটা হয়েছে এটা জানি, খালি অ্যাক্সিডেন্ট স্পটে পুলিশ আসুক, তারপরে জানতে পারবো আসল ঘটনাটা কি। অ্যাক্সিডেন্ট? কার অ্যাক্সিডেন্ট হয়েছে ববস? আরে কার কথা বলছো তোমরা? বড়দের কথার মধ্যে না ঢুকলে চলছে না। না, তুমি না আমেরিকায় পড়ে এসেছো, তো সেখানে শেখোনি দরজা নক না করে ভিতরে ঢুকতে নেই? আরে বাবা, অ্যাক্সিডেন্ট কি হয়েছিল সেটা বলো না, কার অ্যাক্সিডেন্ট হয়েছে? না, তুমি জেনে কি করবে? হ্যাঁ, তুমি তো হোমেও লাগো না, যজ্ঞেও লাগো না, সারাদিন এই মেয়ে ও মেয়ের পেছনে ঘুরে ঘুরে বেড়াও। এই শোন, কাল সকালে অফিস যাবি। আমি যদি দেখেছি না দুপুর 12টা অবধি ঘুমোচ্ছ, মেয়েরে একেবারে ছাল চামড়া গুটিয়ে দেবো তোমার। কাল থেকে কোথায় যাবে? অফিসে? হোয়াট এ জোক! হ্যাঁ, ব্রো তো তোমাকে কিক করে অফিস থেকে তাড়িয়ে দিয়েছে, তো আমাকে ঢুকতে দেবে অফিসে? দেবে। যে পা দুটো দিয়ে আমায় কিক মেরে অফিস থেকে তাড়িয়ে দিয়েছে না,
সেই পা দুটো আমি ভেঙে দিয়েছি। মানে মানে বুঝতে পারছো না? ওই মানে টানি সব পরে হবে, এখন বাবা যেটা বলছে সেটা মন দিয়ে শোনো। একদম। আমি যেটা বললাম কাল থেকে তাই কর। বেশি বোঝারও চেষ্টা করো না, বেশি জানারও চেষ্টা করো না, কেমন? এখন থেকে একদম। এখনো ফোন আসছে না, এখনো পৌঁছানোর খবর দিল না। 4 ঘন্টা হয়ে গেছে রাধামারা বাড়ি থেকে বেরিয়েছে, এখনো একটা ফোন করে খবর দিল না। কি করলো আমি? কি ব্যাপার বলো তো তোমার? হ্যাঁ, তখন থেকে দেখছি ফোনের চারপাশে ঘুরঘুর 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 করছো। মেয়ে জামাই নিয়ে অনেক নেতৃত্ব তো হলো, এবার তারা বাড়ি গেছে, তুমি একটু শান্তিতে জিরো দেখি। জিরানোর সময় নেই আমার মনোরমা। ওরা কখন বেরিয়েছে এখন একটা ফোন করে খবর পর্যন্ত দিল না। ওরা পৌঁছলো কিনা? কি করে খবর দেবে? তোমার মেয়ে তো বড়লোক শ্বশুর বাড়িতে পৌঁছতে না পৌঁছতে সব ভুলে গেছে, তাই জন্য খবর দিতেও ভুলে গেছে। তোমার ন্যাকামো এবার বন্ধ করো। বাবা, আমি বলছিলাম কি তুমি একবার কৃষ্ণদাকে ফোন করে দেখো। এত রাতে হাইওয়ে দিয়ে গাড়ি চালাচ্ছে, চিন্তা তো হয়ই বলো। ও, তোর শুধু কৃষ্ণার জন্য চিন্তা হচ্ছে, দিদির জন্য হচ্ছে না? না মানে কৃষ্ণদাই তো গাড়িটা চালাচ্ছে, তাই আর কি। সেই জন্যই তো ভয় আমি ফোন করতে পারছি না, পাছে অসুবিধে হয়। তাহলে তুমি দিদির শ্বশুর বাড়ির ল্যান্ডলাইনে বা শুভ কাউকে ফোন করতে পারো তো। তুমি তো তাহলে জানতে পারবে যে ওরা পৌঁছেছে কিনা। ফোন করে কি বলবো বল দেখি? ওরা যদি এখনো না পৌঁছে থাকে তাহলে তো ওরাও চিন্তা করছে। এখন আমার ফোন পেয়ে ওদের দুশ্চিন্তা আরো বেড়ে যাবে। বাহ, লুচির গন্ধে একেবারে বাড়িটা ভরে গেছে। আজকে ডিনারে কি লুচি হচ্ছে নাকি? হ্যাঁ দাদা ভাই, ওই রাধা তো আপনার মতনই লুচি আর আলুর দমের পোকা। মেয়েটা কতদিন পর বাড়িতে ফিরছে, তাই ভাবলাম ওর জন্য মানে ওর পছন্দের একটু রান্না বান্না করি। হালুয়ার কথা যেন ভুলো না। আমি গোপনে খবর পেয়েছি যে রাধামা হালুয়া খেতে খুব ভালোবাসে। শুভেন্দু, রাধা আমাদের নতুন প্রজেক্টে কাজ করবে বলে ফিরছে না নেমন্তন্ন খাবে বলে ফিরছে? 30 কোটি টাকার বোঝা আমাদের মাথার ওপরে। আমি জানি না তুমি কি করে এত রিল্যাক্স থাকতে পারছো শুভ। আলুদম হচ্ছে, লুচি হচ্ছে, ফিস্ট হচ্ছে, কিন্তু শুভ এই রাধা মেয়েটি আসার পর থেকে তুমি কি করে যে এত চেঞ্জ করে যেতে পারো, আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড। শুধু আমি নই শোভা, এই রাধা মেয়েটা আমাদের সবার ভাগ্য একেবারে বদলে দেবে। রাধা এসে একবার কাজে হাত দিক, সোনা ফলবে শোভা, সোনা। তোমার এই 30 কোটির দেনা মিটতে 30 দিনও লাগবে না। কি বলো তো আঙ্কেল, কনফিডেন্স জিনিসটা ভালো, কিন্তু তুমি রাধার উপর যেটা দেখাচ্ছ না, ওটাকে ঠিক ওভার কনফিডেন্স বলে। অ্যান্ড ওভার কনফিডেন্স হচ্ছে মানুষের পতনের কারণ শুভেন্দু। পতন? কার পতনের কথা বলছো বৌদি? না, আমি তোমাকে একটা কথা বলছি, রাধা এই বাড়িতে আসার পর থেকে কিন্তু আমাদের কৃষের উত্থানের শুরু। এই দেখো না, ওকে বাপের বাড়ি পাঠিয়ে দিলে, তারপরে এবার এই বিজনেসে কি একটা গন্ডগোল ছুড়ে গেল। কি দাদা, আমি ঠিক বলছি না? আমি বলছি রাধাকে কখনো এ বাড়ি ছাড়া করো না। ও কিন্তু আমাদের লক্ষ্মী। হ্যাঁ লক্ষ্মী? হ্যাঁ লক্ষ্মী না, ঘরের লক্ষ্মী। কিন্তু এত দেরি হচ্ছে কেন ওর আসতে? হ্যাঁ তাই তো। দাদা, একটা ঘরের লক্ষ্মীকে ফোন করলে কি দিদি ভাই? তোমার কি বড় বৌমার অবস্থা হলো নাকি? হ্যাঁ, ছেলে মেয়ে দুটোকে ফোন করে করে ব্যতিব্যস্ত না করলেই নয়। তুমি এক কাজ করো তো, এখানে দাঁড়িয়ে না থেকে ভেতরে গিয়ে বরণডালা সাজিয়ে আনো। আমি আমার কৃষ্ণ আর রাধার যুগল মূর্তিকে বরণ করে ঘরে তুলবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা বলেছ মা। বিয়ে হয়ে আসার পর শোভা তো ওদের বরণ করে ঘরে তুলেনি, আজকে শোভাই ওদের বরণ করে ঘরে তুলবে। নেবা স্বপ্নেও এসব ভেবো না তুমি শুভেন্দু। রাধাকে আমি বরণ করে কোনোদিন এই বাড়িতে তুলবো না। নেবা। ও
30 কোটি টাকার দেনা মাথার ওপর থেকে নামাবার জন্য তুমি রাধাকে ঘরে ফিরিয়ে নিয়ে আসতে রাজি হতে পারো, অথচ রাধাকে বরণ করে ঘরে তুলতে পারবে না। চমৎকার। তুমি এতটা চটে যেও না বৌদি। রাধাকে তো তোমার আর বরণ করতে হবে না, তুমি ওদের শ্রাদ্ধ শান্তির আয়োজন করো। কি হলো, চুপ করে আছো কেন শোভা? কথার উত্তর দাও। ড্যাড প্লিজ, মমকে ইনসিস্ট করুন। রাধার মতন মেয়েকে বরণ করার যোগ্যতা তো সবার থাকে না, না? হোয়াটস ইয়োর প্রবলেম কাকন? আর সাবস্ট্যান্ডার্ড ফ্যামিলির মেয়েকে আমি দাঁড়া দাঁড়া, তোমরা আবার ঝগড়াঝাটি শুরু করো না। দাঁড়া, হ্যালো হ্যালো বাবা। রাধামা, তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে আমায় বল। বাবা, তোমার ছেলের খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাবা। অ্যাক্সিডেন্ট? আমি ওকে হাসপাতালে নিয়ে এসেছি, তোমরা তাড়াতাড়ি চলে এসো বাবা। হ্যালো হ্যালো বাবা, শুনতে পাচ্ছ বাবা? হ্যালো হ্যালো বাবা। শুভ, কার অ্যাক্সিডেন্ট হয়েছে? কার অ্যাক্সিডেন্ট হয়েছে শুভ? কিসের ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে শোভা? রাধা ওকে হাসপাতালে নিয়ে গেছে। ভালো লাগছে না, ভালো লাগছে না, আমার মনটা বড্ড খচখচ করছে। রাধা মা বেরোবার সময় আমার বাঁ চোখটা লাফাচ্ছিল, সেটা তো মোটেই শুভ লক্ষণ নয়। রাস্তায় ওদের কোনো বিপদ আপদ হলো না তো? আমার কথার উপর টিকটিকি ডেকে উঠলো কেন? ও মা, টিকটিকি ডাকা মানে তো সত্যি সত্যি কোনো অশুভ ইঙ্গিত। ও, তার মানে তোমার মেয়ে জামাই নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। হ্যাঁ গো, ওরা প্রাণে বেঁচে আছে তো? আন্টি, তুমি বসবে, চলো তুমি বসবে, চলো একটু সরো। বসো 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 আন্টি, আস্তে আস্তে জল খাবে কেউ? ঠিক আছে রাধা? রাধা ওকে হাতে আমার দেশ কাটবা গেল, ওর জন্য আমার ছেলের এই অবস্থা। রাধা, আমার দেশের অ্যাক্সিডেন্ট হয়েছে। রাধা ওর জন্য গেল না দেশ, ওকে হাতে যেতে হবে কাটোয়া। ও যদি না যেত আজ আমার ছেলের অ্যাক্সিডেন্ট হতো না। রাধা, রাধা সবে থেকে এই বাড়িতে পা দিয়েছে, আমার ছেলে জীবনটা ছাড়খাড় করে রেখে দিয়েছে। ইজ রুইন মাই বয়, সব শেষ করে দিয়েছে আমার ছেলেরও। তুমি শুধু শুধু কেন রাধাকে দায়ী করছো আমি বুঝতে পারছি না। অ্যাক্সিডেন্ট, ইটস জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। এতে রাধার কি করার আছে? রাধার কি করার আছে মানে? যা করেছে রাধাই করেছে আঙ্কেল, এখনো বুঝতে পারছো না? ইডিয়েট মেয়ে একটা, সারাক্ষণ বেকার বকবক করে যায়। গাড়িতে যেতে যেতে নিশ্চয়ই ক্রিসের পাশে বসে ও কন্টিনিউয়াসলি বেকার কথা বলে যাচ্ছিল, আর ক্রিস অ্যাক্সিডেন্টটা করে ফেললো। কি হবে আন্টি? যারা শুধুমাত্র অনুমানের ভিত্তিতে তুমি রাধাকে দোষারোপ করতে পারো না। তুমি কি ওই জায়গায় ছিলে? শোনো,
তুমি কি জানো কৃষের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে? এখন এই সমস্ত কথা না বলে এগুলো বন্ধ করে যদি আমরা একটু হসপিটালে যাই সেটা কাজে দেবে না? শুভ, শুভ তুই আমাকে কৃষ্ণনগরের কাছে নিয়ে চল বাবা। আমি কি পাপ করলাম? কেন আমার এই শাস্তি? আমাকে নিয়ে চল, আমাকে নিয়ে চল শুভ, আমায় নিয়ে চল, আমায় নিয়ে চল। মা, মা শোনো শোনো শোনো, এইভাবে কান্নাকাটি করো না। হাসপাতাল এখান থেকে অনেক দূরে। আমরা যাই, আমরা গিয়েই তোমাকে ফোনে সব কিছু জানাবো। আমি এই খবর শোনার পর আর থাকতে পারছি না। তুই আমায় নিয়ে চল, তুই আমায় নিয়ে চল বাবা, আমায় নিয়ে চল। শোনো শোনো, তুমি বাড়িতে বসেই তোমার লক্ষ্মী নারায়ণের কাছে তুমি প্রার্থনা করো, আমরা গিয়েই তোমাকে খবর দেব। আমি এক্ষুনি কৃষির কাছে যাব। একটা মিনিট আমি থাকবো না। দেবো, গাড়িটা বের করো, গাড়ি বের করতে বলো তাড়াতাড়ি। আন্টি বলছি আমিও কিন্তু যাবো তোমার সাথে। আমি জানি কৃষির এখন আমাকে খুব দরকার। হ্যাঁ হ্যাঁ, তুমি যাবে। আর আমার কৃষের ধারে কাছে যদি ওই মেয়ে, ওই রাধাকে আমি দেখতে পাই, I don't know what I'm going to do. I'll throw her out. ওই একটা কাঁটা রয়েই গেল। রাধা ফোন করেছিল মানে রাধা বেঁচে গেছে না? ও কতটা কি অ্যাক্সিডেন্টটা দেখেছে তাও তো বুঝতে পারছি না। যে গাড়িটা ধাক্কা দিয়েছে সেই গাড়িটার নাম্বারটা লিখে রাখিনি তো। চলো দিব্য, দাঁড়িয়ে আছো কেন? গাড়ি বের করতে বললাম তো তোমাকে, দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ করছি। পাথর হয়ে গেছে, শোকে পাথর হয়ে গেছে দিদি, শোকে পাথর হয়ে গেছে। কৃষির দিয়ে এরকম পরিণতি হবে এটা তো আমরা কেউ স্বপ্নেও ভাবতে পারি নাই। আমাকে কি কাকা বলে রাখবে? দিব্য, বলো, চুপ করো তোমরা। দাদা ভাই, আমি মায়ের কাছে থাকছি, আপনারা নার্সিংহোমে গিয়ে প্লিজ আমাকে একটা ফোন করবেন। দাদা ভাই, আমি মায়ের কাছে থাকছি, আপনারা নার্সিংহোমে গিয়ে প্লিজ আমাকে একটা ফোন করবেন। দাদার খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছে বুঝিস। একটা কাজ কর, অফিসটা তো সামলাতে হবে বুঝলি বাবা। তুই কাল থেকে রোজ অফিস যা। মানে তো দাদার কতটা ইঞ্জুরি হয়েছে বোঝা যাচ্ছে না তো। মানে তুই জানো বেঁচে আছে কিনা। ডক্টর, ওনার হার্ট রেট একেবারেই ফল করে গেছে। হ্যাঁ, ইমিডিয়েটলি হার্টে আর্টিফিশিয়াল প্রেশার দিয়ে ওনাকে রিভাইভ করাতে হবে। রিপোর্টটা ধরো। ট্রাই করলাম, কিন্তু পেশেন্ট তো কোনো ট্রিটমেন্টেই রেসপন্ড করছে না। আমার চিন্তা হচ্ছে পেশেন্ট এক্ষুনি কোমায় চলে যাবে না তো। কি কোথায় যাচ্ছেন? ভিতরে ঢুকছেন কেন? দেখছেন না ট্রিটমেন্ট চলছে? আমাকে শুধু একবার আমার গোমরামুখের কাছে যেতে দিন, একবার। না, আপনাকে এখন পেশেন্টের কাছে যেতে দেওয়া যাবে না। পেশেন্ট ইজ সিঙ্কিং, কোনো কিছুতেই রেসপন্ড করছেন না। আমাকে একবার ওনার কাছে যেতে দিন, আমি ডাকলে উনি ঠিক সাড়া দেবেন, ঠিক সাড়া দেবেন উনি।
আমাদের ট্রিটমেন্টে সাড়া দিচ্ছেন না, আর আপনার ডাকে সাড়া দেবেন? প্লিজ এখন বাইরে যান, আমাদের ট্রিটমেন্টটা করতে দিন। আমার কথাটা একবার শুনুন। আমি বক বক করলে, ওনাকে বিরক্ত করলে উনি ঠিক চোখ খুলে তাকাবেন, উনি ঠিক আমার সাথে কথা বলবেন, চিৎকার করে একেবারে বাড়ি মাথায় করবেন। আমাকে একবার ওনার কাছে যেতে দিন, একবার। দেখুন, এসব করে কোনো লাভ হবে না ম্যাডাম। আপনি বরং আমাদের কাজটা করতে দিন, এরপর হয়তো খুব দেরি হয়ে যাবে। আপনি যান, প্লিজ যান ম্যাডাম। কিন্তু খালি হাতে তো আমি ফিরবো না, আমি গুমরামুখকে সুস্থ করে তুলবই। আর গুমরামুখকে সুস্থ করে তোলার উপায় আমার জানা আছে।